আসসালামু আলাইকুম। যে যেখান থেকে সিলেটি চ্যানেলে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষক আব্দুল মজিদ শ্রীমঙ্গল থেকে। আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকার সিক্কা এলাকায় তেলিয়াবদা গ্রামে। এখানে গতকালকে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ডে যে ঘটনাটি ঘটে, শিক্ষানবিশ আইনজীবী রাকিব নামে একজন শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন জমি সংক্রান্তের জেরে। তার জানাজার নামাজ আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জানাজার নামাজের শত অনেক মুসল্লি এলাকা সহ আশপাশের উপজেলার অনেকেই যুক্ত হয়েছেন এই নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা এই জানাজায় আছি এখন কিছুক্ষণের মধ্যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে অ্যাডভোকেট ইমাদউদ্দিন রকিব সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলায় নৃশংসভাবে গতকাল হত্যা করা হয়েছে তার উপর, এবং সে নিহত হয়েছে। নিহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনারা অনেক দূর দূরান্তর থেকে শ্রীমঙ্গলের উপজেলা চেয়ারম্যান, পুরাতন চেয়ারম্যান জনাব আকির মিয়া সাহেব, জনাব ইসুফ আলী সাহেব, বানুলাল বাবু, অনেক নেতৃবৃন্দ কষ্ট করে এসেছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এই পরিশ্রমের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান এসেছেন ইমাদউদ্দিন রাকিব, তারা 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে সে সকলের ছোট। যেহেতু সে সকলের ছোট, সমাজে এখনো মানুষের সাথে তার এরকম চলাফেরা হয় নাই। তারপরেও যতটুকু হয়েছে, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান গতকাল আমাকে বলেছেন যে তার ব্যবহারে তাকে আমি বসাইয়া চা খাওয়াই। এই ধরনের মানুষের সাথে তার ব্যবহার ছিল। তারপরেও যদি কাহাকেও কোন ধরনের কষ্ট দিয়ে থাকে, আপনারা কেহ যদি তার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন, আমি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করছেন? সে খুব ভালো ছিল। সে কথা বলার পূর্বে একটা হাসি দিত, হাসি দেওয়ার পরে কথা বলতো, আমার কাছে খুব অপরূপ লাগতো। তো সে কেমন ছিল? আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা এবং এই সুখ বহন করার মতো শক্তি দান করেন। এবং এখানে জায়গা সংকুলনের জন্য রাস্তার মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হাজার মানুষ অংশগ্রহণ করছে। এই জানাজায় ওনার বয়স মাত্র 26। শিক্ষানবিশ আইনজীবী ছিলেন, অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সবাই এখানে প্রশংসা করতেছে, যার জন্য অনেকেই ছুটে আসছেন। আসলে তাকে অন্তত 700 ফুট দিয়েছেন। আর এই অকৃতজ্ঞরা তার ছেলেকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী, আমি অনুরোধ করব যে আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। আমি একটি খবর বাসা নাই আমার যদি আমার সাথে কোনো আত্মীয় করে থাকে রে মা বলতে পারে, আমি মায়া করি আমার উনার গেছে 2 টাকা 100 টাকা 1 লাখ 10 লাখ বাবরে বা
আমার একটু রইবে রে বাবা, আমার জানার মতন তো আমি জানি না, যদি ওজনা করতে করতে পারে আপনারা মাফ করে দিবাই। আর আমি করি যে জিতে যাই বলে আমার ঘরের নিঃসংস হত্যা করেছে, আমি সরকার থেকে তৈরা যত প্রশাসন আছে সবার কাছে আমি বিচার পাচ্ছি। আগে আল্লাহ আমি সবার কাছে বিচার পাচ্ছি, আমি যুক্ত বিচার চাই। আমার ভয় কিনা, আমার ভয় কোন দুর্গ ওগুলো বুঝাতে আসা নাই, হালা বাজি তো করিস না রে বাবা, আমার বাজারে মারি রে বাবা, আমার বাটা ট্রেন ভাঙিলে তো দুঃখ দিল না, আমার মানলে দুঃখ দিল না, আমার বাটারে মাল করে ভাই রে বাবা। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আপনার ক্ষমা করে দিচ্ছেন না এবার বললা রে, মাফ করছেন রে, মাফ করে এবার বললায় আমার ফুলা হয় বটে জানো হয় সামনে বলা বাপ করাইছে পয়সা ফুলা আমার অনেক দিস আমার বাপের পিছনে ওখানে অন্য তারপর করে দাদা আমি কিভাবে মাইনে দাম আমার ঠিক আছে আমি কিভাবে মাইনে দিতাম আমার ভালো লাগে আপনারা তো ভালো লাগে আমার ভালো লাগে আল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দুবাগাঁও মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট সাহেব আমাদের পরিবারের সাথে অত্যন্ত ওতপ্রোত জড়িত। তিনি আমাদের আপনজন, উনি আমাদের ছোট ভাইয়ের জানাজা পড়াইবেন এবং দোয়া করবেন। মিস্টার তালই জনাব মহিউদ্দিন সাহেব দোয়া করবেন। একটু সময় দেব, খাতা ঠিক হয়ে যাও। আপনারা বুঝলাম না, জনতা নামাজ আরম্ভ হয়ে যাবে। জনতা জানাই তারা আমার সাথে পড়ে নেন। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়িত। একবার বন্ধ করে দেন, নামাজের টাইম ক্যামেরা বন্ধ করেন, নামাজের সময় ক্যামেরা বন্ধ করে দেন। ঠিক না, নামাজের সময় ক্যামেরা করবেন না, এটা তো জায়েজ না। এটা নামাজের তো আমরা দেখালেছেন না, নামাজের টাইম দেওয়া তো কি ক্যামেরাটা অফ থাকে। অফ করছেন ভাই, অফ করছেন, এটা অফ করেন। এখন নামাজ হইতে হইব না, আপনি নামাজ হইতে সঠিক হইব না। আরে মক্কা শরীফ তো দলিল না ভাই, হাদিস শরীফ দলিল। এইমাত্র নামাজে জানাজা অনুষ্ঠিত হলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমিও নামাজে জানাজায় অংশগ্রহণ করলাম। অসংখ্য মানুষ এখানে এই জানাজায় অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন যে, আমি আবারও বলে রাখি, উনি মৌলভীবাজার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী সিরাজুল ইসলামের সাথে উনি প্র্যাকটিস করতেন। ওনার বয়স মাত্র 26 এবং
উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এলাকায় অসংখ্য মানুষ এখানে দেখছেন, দূর দূরান্ত থেকে মানুষজন এখানে অংশগ্রহণ করেছে। আপনারা যে বলে রাখি, এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এখন মুনাজাত চলতেছে, মুনাজাতের পর দাফন করা হবে। আপনারা যারা যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মুনাজাত চলতেছে, নামাজে জানাজার পরে মুনাজাত চলতেছে। আর মাটিতে বসে তার কোনো দাম নাই। আল্লাহ বড় নির্মম নিষ্ঠুর ভাবে বাচ্চাটা মারা গেছে, আল্লাহ শহীদ হয়েছে। এই কারবালার ময়দানের যেভাবে নজির, সেই নজিরের দৃষ্টান্তটা রেখে গেছে আল্লাহ। আল্লাহ পরবর্তীকালে আলম তাদের শাহাদাতের দরজা দিও। যে জালিম হলে মারছে আল্লাহ তারা এইভাবে তুমি প্রতিশোধ দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ তার মা বাপ ভাই বেড়াদের যারা আছে মেয়েদের আল্লাহ সবর করার তৌফিক দাও। সবরে জমি দাও, সবরে কেনারা দাতা ফরমাও আল্লাহ। যে আর একটা ছেলে মহত্তর সঙ্গে ফন্দা লাগতেছে সিলেটের জমিন আল্লাহ। আল্লাহ তাহলে হায়াত দিলাম রে আল্লাহ। আরো দুইজন অসুস্থ অবস্থায় ঘরের মাঝে আছেন রব্বুল আলামিন। আল্লাহ তাহলে হায়াত দাও রে আল্লাহ। আল্লাহ তুমি হায়াত দাও, হায়াত দাও, হায়াত দাও আল্লাহ। পরবর্তীকালে আলম এই এলাকার যত মুর্দা মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরের মধ্যে সাড়ে সবটুকু পৌঁছে আল্লাহ। তাদের রোহে পাকরে আল্লাহ ইলমে পৌঁছাও और सिज्जिन के अजाब से नजात फरमाओ। তোমার হাওলা করে দিলাম এ বাচ্চারে আল্লাহ। আল্লাহ তারা জান্নাত নসিব করে দিও, তার দরজাতে আল্লাহ তুমি বুলন্দ করে দিও। ওয়াবুদু আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুনাজাত শেষ, এখন গুরুস্থানের দিকে লাশ নিয়ে যাওয়া হবে। আমরা এখন পর্যন্ত যে তথ্য জানি, এখন পর্যন্ত যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখানে বুরকুনি সর্দার নামে একজন, উনার ছেলেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ধরতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর শ্রীমঙ্গল সার্কেলের এসপি আনিসুর রহমান গতকাল আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে উনি মৌলভীবাজার জেলা বা পার্শ্ববর্তী জেলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চলছে যাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা যায় এবং আইনের আওতায় আনা যায়, সেই বিষয়ে পুলিশ প্রশাসন এখনো তৎপর। এই এলাকাতে আসলে এই ঘটনাটা অনেকেই মেনে নিতে পারছেন না। লাশ এদিকেই নিয়ে আসা হবে, এখানে সামনেই কবরস্থান। আমরা দেখতে পাচ্ছি যে লোকটি নিহত হয়েছেন তার পিতা।
Masih bodoh gitu mau makan Pak. Ayah aku apa enggak Pak? Kami ayo. Nah, ayo. না না বলে বলে ওই আইলাম তো তোরা দেখতে গেল কই যাবি কাম করে ওই খানা বাতার মাইরে আহান লো আয়া সালাম মেরা এটা দিয়ে হইলা বাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং যারা সিলেটি চ্যানেলের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।